আসসালামু আলাইকুম। বারাকা স্টোরিজের আজকের নিবেদন জবাব, ইসলাম বিরোধী বিভিন্ন ইস্যুতে মুসলমানদের বুদ্ধিভিত্তিক প্রতিউত্তর। কুরআনের আয়াত সংখ্যার গণনায় ভিন্নতা কেন? মোহাম্মদ শাকিল হুসাইন। নাস্তিকদের প্রশ্ন, কুরআনে এক এক গণনা পদ্ধতিতে কুরআনের আয়াত সংখ্যা মোট কত, এই নিয়ে বেশ মত পার্থক্য দেখা যায়। এটা কি কুরআনের ত্রুটি নাকি? নাউজুবিল্লাহ। উত্তর, প্রথমে এই অভিযোগ সত্য কিনা তা নিয়ে সামান্য বিশ্লেষণে যাওয়া যায়। কুরআনুল কারীমের আয়াত সংখ্যা গণনার একটি বিশেষ শাস্ত্র আছে, যার মাধ্যমে কুরআনের প্রত্যেক সূরার মোট আয়াত সংখ্যা ও পুরো কুরআন মাজিদের মোট আয়াত সংখ্যা জানা যায়, যাকে ইলমুল কিরাত ও ইলমুল তাজঈদের ইমামগণ ইলমু আদাদি আয়াতিল কুরআন নামে জানেন, যার অন্যতম বিশেষ হল ফাওয়াসিলুল আয়াত বা আয়াতের সূচনা পরিসমাপ্তি জানা। জানিয়ে রাখা ভালো যে এই শাস্ত্র উলুমুল কুরআনের একটি পৃথক শাখা। ইলমুল আদাদ, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার ফসল। তিনি সাহাবীদেরকে যে শিক্ষা দিয়েছেন তারই ফসল হলো এই ইলমুল আদাদ। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজির ওপর দীর্ঘ 23 বছরে বিভিন্ন ঘটনা ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পবিত্র কুরআন নাজিল হয়েছিল। বিভিন্ন সূরার বিভিন্ন অংশ এভাবে একে একে নাজিল হতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ সেই আয়াত হিফজ মুখস্থ করে নিতেন। সাহাবীগণ আয়াত মুখস্থ করার পাশাপাশি তা কোন সূরার অংশ, কোন আয়াতের শুরু কোথা থেকে হয়েছে বা কোন আয়াত কোথায় শেষ হয়েছে তাও হিফজ করে নিতেন। পরবর্তী সময়ে প্রজন্ম পরম্পরায় তাদের কাছ থেকে তাবি ও তাবিঈনদের থেকে তাবিঈনগণ কুরআন এভাবেই শিখে নিয়েছে এবং পরবর্তী সময়ে তাদের থেকে ইলমুল কিরআতের ইমামগণ এভাবেই শিখেছেন এবং সেভাবে এই সংক্রান্ত কিতাবসমূহে ব্যাপকভাবে ও অসংখ্য হাদিস ও আসার দ্বারা তা বর্ণিত হয়ে এসেছে। সাধারণত কয়েক ধরনের বা কয়েক এলাকার গণনা পদ্ধতি প্রসিদ্ধ। এক, মাদানী গণনা। মাদানী গণনা দুই ধরনের। প্রথম মাদানী গণনা। এই গণনা পদ্ধতি ইমাম নাফি ইবনু আবি নুয়াইম মাদানী, আবু ইয়াজিদ ইবনু কাকা এবং সাইবা ইবনু নিসাহ থেকে বর্ণিত। এই গণনা পদ্ধতি অনুযায়ী কুরআনের আয়াত সংখ্যা ৬,২১৭। দ্বিতীয় মাদানী গণনা। এই গণনা পদ্ধতি ইমাম ইসমাইল ইবনু জাফর মাদানী, সুলাইমান ইবনু মুসলিম ইবনি জাম্মাজ থেকে বর্ণিত করেন এবং তিনি সুলাইম, আবু জাফর ও সাইবা ইবনু নিসাহ থেকে বর্ণনা করেন। আবু জাফরের গণনা পদ্ধতি অনুযায়ী আয়াত সংখ্যা দাঁড়ায় ৬,২১৪ আর সাইবা ইবনু নিসায়ের গণনা পদ্ধতি অনুযায়ী আয়াত সংখ্যা দাঁড়ায় ৬,২১০টি। ২. মক্কি গণনা। এই গণনা পদ্ধতির ভিত্তি হলেন আব্দুল্লাহ ইবনু কাসির। এই গণনা পদ্ধতি অনুযায়ী মোট আয়াত সংখ্যা ৬,২২০টি। ৩. শামী গণনা। এই গণনা পদ্ধতির ভিত্তি হল ইয়াহইয়া ইবনু হারিস আল জিমারি। এই গণনা পদ্ধতি অনুযায়ী মোট আয়াত সংখ্যা ৬,২২৬টি। ৪. বসরি গণনা। এই গণনার ভিত্তি হলেন আইয়ুব ইবনু মুতাওয়াক্কিল ও আসিম আল জাহদারি। তারা দুজনেই ইলমুল কিরাতের ইমাম ছিলেন। এই গণনায় আয়াত সংখ্যা ৬,২০৪টি। ৫. কুফি গণনা। এই গণনা মূল বর্ণনাকারী হলেন তাবিঈ আবু আব্দির রহমান আস সুলামি। এই গণনা অতীতে এবং বর্তমানে সবচেয়ে বেশি প্রসিদ্ধ ছিল এবং এখনও আছে। এই গণনা পদ্ধতির আয়াত সংখ্যা ৬,২৩৬টি। এই গণনা অনুযায়ী সাধারণত বর্তমানের মুসহাফগুলোতে পূর্ণ কুরআনের কপি বিভিন্ন চিহ্ন দেওয়া হয়ে থাকে। ইলমুল আদাদ ও কুরআনের আয়াত সংখ্যার শাস্ত্রের ওপর ইসলামের প্রথম যুগ থেকেই প্রচুর বইপত্র রচিত হয়ে আসছে। প্রায় শতাধিক বিখ্যাত বই এই শাস্ত্র নিয়ে রচিত হয়েছে। নিম্নে অঞ্চল ভিত্তিক গণনা পদ্ধতি অনুযায়ী রচিত কিছু বইয়ের নাম উল্লেখ করা হলো। মদিনাবাসীর নিয়ম অনুযায়ী কিতাবু আদালেল মাদানিল আউয়াল লিফ নাফি, কিতাবুল আদাদিস সানি আন নাফি, কিতাবুল আদাদ লি ইসা,
কিতাবু ইসমাইল ইবনি আবি কাসির ফি মাদানিল আখির। মক্কাবাসীর নিয়ম অনুযায়ী কিতাবুল আদাত লি আতা ইবনি ইয়াসার। কুফাবাসীর নিয়ম অনুযায়ী কিতাবুল আদাত লি খলফ কিতাবুল আদাল লি মুহাম্মদ ইবনু ঈসা। বসরাবাসীর নিয়ম অনুযায়ী কিতাবুল হাসান ইবনি আবি হাসান ফিল আদাত। শামবাসীর নিয়ম অনুযায়ী কিতাবু খালিল ইবনি মাদান কিতাবু ইয়াহইয়া ইবনি হারিস আজ জিমারি। অভিযোগকারীরা বলে কুরআন ঠিকভাবে সংরক্ষণ করা হয়নি, সেই কারণেই কুরআনের আয়াত গণনার পার্থক্য হয়েছে। আস্তাগফিরুল্লাহ। বিভিন্ন গণনা পদ্ধতির মধ্যে মত পার্থক্যের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক, এতে করে তাদের অভিযোগগুলোর অন্তঃসার শূন্যতা পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথমেই আয়াত সংখ্যায় কিভাবে মত পার্থক্য হয়ে থাকে কিংবা এই মত পার্থক্যের স্বরূপ কি তা জেনে নেওয়া প্রয়োজন। আয়াত সংখ্যার সাধারণত নিম্ন বর্ণিত উপায়ে মত পার্থক্য হয়ে থাকে। আয়াত গণনা পদ্ধতিতে বৈচিত্র্য। আয়াত গণনা পদ্ধতি এক হলেও আয়াতের সূচনা শেষ নির্ধারণে মতভেদের হওয়ার কারণে। এবার কিছু উদাহরণ দেখা যাক। সূরা ইখলাস। সূরা ইখলাসে রয়েছে 4টি আয়াত। কুফি, বাসরি, মাদানী প্রথম ও দ্বিতীয় গণনা পদ্ধতিতে এই সূরাতে 4টি আয়াত আছে, তবে মাক্কি ও শামী গণনা পদ্ধতিতে এই সূরার আয়াত সংখ্যা 5টি। প্রশ্ন উঠতে পারে কিভাবে, দেখে নিই। এটি মাক্কি ও শামী গণনা পদ্ধতিতে অনুযায়ী সূরা ইখলাসের যেখানে পঞ্চম 5টি আয়াত দেখা যাচ্ছে, এটা কি এই কারণে যে এই গণনাতে একটি অতিরিক্ত আয়াত সংযুক্ত হয়েছে? মোটেও তা নয়, বরং এখানে দেখা যাচ্ছে কুফি, বাসরি ও মাদানী পদ্ধতিতে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ এই অংশটিকে একটি আয়াত হিসাবে গণ্য করা হয়েছে, যেখানে মাক্কি ও শামী গণনায় লাম ইয়ালিদ অংশকে একটি ও ওয়ালাম ইউলাদ অংশকে আরেকটি পৃথক আয়াত হিসাবে গণ্য করা হয়েছে। কোনো প্রকার সংযোজন বা বিয়োজনের কারণে এই পার্থক্য ঘটেনি। আরেকটি উদাহরণ দেখে নেওয়া যাক। সূরা কুরআইশ। কুফি, বাসরি ও শামী এই 3 গণনা পদ্ধতিতে সূরা কুরআইশের আয়াত সংখ্যা 4, যা আমরা উপরে দেখলাম। আর মাক্কি ও মাদানী প্রথম ও দ্বিতীয় গণনা পদ্ধতিতে এই সূরার আয়াত সংখ্যা 5টি। কিভাবে? এই গণনা পদ্ধতিতে মাক্কি ও মাদানী এখানে লক্ষণীয় যে উপরে কুফি, বাসরি ও শামী এই 3 পদ্ধতির গণনা পদ্ধতিতে আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ এই অংশটিকে পরিপূর্ণ একটি আয়াত হিসাবে গণ্য করা হলেও বাকি 2 পদ্ধতি অর্থাৎ মাক্কি ও মাদানী গণনা পদ্ধতিতে আল্লাযী আত'আমাহুম মিন জু কে একটি এবং ওয়া আমানাহুম মিন খাউফকে আরেকটি আলাদা আয়াত হিসেবে গ্রহণ করা হয়েছে, তবে মূল পাঠ সব সময়ই এক ও অভিন্নই রয়েছে। কোনো সংযোজন বা বিয়োজনের কারণে এই পার্থক্য হয়নি। সূরা আসর। সূরা আসরের আয়াত সংখ্যা সকল প্রকার গণনা পদ্ধতি অনুসারে 3টি। দ্বিতীয় মাদানী গণনা ছাড়া সকল প্রকার গণনা পদ্ধতিতে এভাবে আয়াতের সূচনা শেষ বা ফাওয়াসিল নির্ধারণ করা হয়েছে, আর মাদানী দ্বিতীয় পদ্ধতিতে নিম্নরূপভাবে ফাওয়াসিল নির্ধারণ করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে দ্বিতীয় মাদানী ছাড়া অন্যান্য সকল গণনায় ওয়াল আসরি ও ইন্নাল ইনসানা লাফিল খুসর কে আলাদা আয়াত গণনা করা হয়েছে, তবে মাদানী দ্বিতীয় পদ্ধতিতে 2টি অংশকে একত্রে একটি আয়াত বলে পরিগণিত করা হয়েছে। আবার মাদানী দ্বিতীয় পদ্ধতিতে ওয়া আমিনুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ও ওয়া তাওয়াসাউ বিস সবরকে আলাদা আয়াত হিসেবে গণ্য করা হলেও অন্যান্য সকল পদ্ধতিতে এই অংশটিকে একটি আয়াত হিসাবেই ধরা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে কুরআনের আয়াত সংখ্যার মতো পার্থক্য কখনোই কুরআনের মূল পাঠের ভিন্নতা ও
আয়াত কম বেশি হওয়ার কারণে হয়নি, বরং তা অন্য কোনো ভিন্ন কারণে হয়েছে যা উপরে বর্ণিত হয়েছে। ইমাম আহমদ ইবনু আবি উমার আল আনদারাবি রাহিমাহুল্লাহ লিখেছেন, এই ধরনের পার্থক্য মূলত বাহ্যিক ও নামের পার্থক্য। এই পার্থক্য আসলে ইখতিলাফ নয়, এটা গণনা পদ্ধতির পার্থক্য। কুরআনের আয়াত কম বেশি হওয়ার পার্থক্য নয়, এই বাহ্য ইখতালিফ কারণে কুরআনের মোট আয়াত সংখ্যা এত। আর কেউ বলে মোট আয়াত সংখ্যা এত, উদাহরণত কুফি গণনায় ৬২৩৬ এবং বসরি গণনায় ৬২০৪। তো এখানে বিষয়টি এমন নয় যে এক পক্ষ কুরআনের আয়াত সংখ্যা বেশি বলেছে আর অপর পক্ষ কম বলেছে, অথবা এক পক্ষ কুরআনের কোনো অংশকে কুরআন বলে মানছে আর অপর পক্ষ, আল্লাহ মাফ করুক, তা কুরআনের অংশ বলে মানছে না। বিষয়টি আদৌ এমন নয়। এছাড়া ১৬৯ হিজরিতে ইমাম নাফি, যিনি প্রথম মাদানী গণনার পদ্ধতির ইমাম, থেকে ইমাম ওয়ারশ উসমান ইবনু সাইদ এর বর্ণনাকৃত কুরআন মোতাবেক অর্থাৎ প্রথম মাদানী একটি মুসহাফ ছাপা হয়েছিল যাতে আয়াতের চিহ্ন লাগানো হয়েছিল কুফি গণনা অনুযায়ী। এতে কোনো সমস্যাই হয়নি। দুই আদাদি বা গণনা পদ্ধতিতে মাধ্যমে সমন্বয় করতে যদি গণনা পদ্ধতির পার্থক্য কোরআনের আয়াত কম বেশি হওয়ার পার্থক্যই হতো, আল্লাহ মাফ করুক, তবে কিভাবে সম্ভব ছিল ইমাম নাফির বর্ণনায় কুফার বর্ণনা অনুযায়ী আয়াতের চিহ্ন লাগানো, যেখানে ইমাম ওয়ারশ থেকে ইমাম নাফির গণনার মোট আয়াত সংখ্যা ৬২১৭ আর কুফার গণনায় মোট আয়াত সংখ্যা ৬২৩৬। এই মুসহাফটি সর্বাধিক ব্যবহৃত হয়ে থাকে। আমাদের দেশের মুসহাফগুলোতে সাধারণত এই গণনা পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। সুতরাং বলা যায় যে কোরআন সংকলনে ভুলের কারণে বা অন্য কোনো কারণে কোরআনের আয়াত গণনার মতভেদ হয়ে থাকে। এই অভিযোগ পুরোপুরি ভুল। এ ধরনের প্রশ্নের উৎপত্তি মূলত ত্রুটিপূর্ণ চিন্তাধারা এবং সংকীর্ণ মনোভাবের ফসল। আল্লাহুম মাগফিরলি। আল্লাহু আলাম। সহায়ক গ্রন্থ: উক্ত লেখক শাইখুনা ও উস্তাজু উলামাইনা মুহাম্মদ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ লিখিত আল্লাহ তাকে হিফাজত করুন ও তার ছায়া আমাদের মাঝে দীর্ঘায়িত করুন, মাসিক আল কাউসারের কুরআনুল কারীম সংখ্যা অবলম্বনে লেখা হয়েছে। অডিও বুকগুলো যদি ভালো লাগে তাহলে বারাকা স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্লেব্যাক উপভোগ করতে চাইলে আমাদের পডকাস্টটি সেভ করে ইউটিউব মিউজিকে স্ট্রিম করতে পারে। ইয়ামানিলি।